পুরাণ কথায় বহু রাজা, ঋষি ও দেবতার প্রসঙ্গ আমরা পাই। তাদের জীবন থেকে শিক্ষা, নৈতিকতা, ভক্তি ও সংসারের কঠিন বাস্তবতার প্রতিফলন দেখা যায়। আজকের কাহিনী সেই রকমই এক মহৎ অথচ বেদনাদায়ক ঘটনা, রাজা যযাতির শাপ ও তার পরিণতি। এই কাহিনী মূলত মহাভারতের আদি পর্ব ও বিভিন্ন পুরাণে বর্ণিত। এখানে আমরা একসাথে সেই কাহিনীকে নাট্যরূপে সংলাপ ভরা বর্ণনায় তুলে ধরব। যযাতি ছিলেন চন্দ্রবংশের এক প্রসিদ্ধ রাজা। তিনি নাহুষের পুত্র এবং পুরুকুৎসের বংশধর। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত বীর, সত্যবাদী, ধার্মিক ও শাস্ত্রজ্ঞ। তার কীর্তি সমগ্র ভুবনে ছড়িয়ে পড়েছিল। তিনি শাসনকালে শুধু যুদ্ধে জয়ী হননি, বরং প্রজাদের কল্যাণে নানা কর্ম করেছিলেন। তবে মানুষের জীবনে যেমন মহিমা থাকে, তেমনই থাকে কিছু দুর্বলতা। যযাতির জীবনও সেই নিয়মের বাইরে ছিল না। একদিনের কথা, শুক্রাচার্যের কন্যা দেববনী ও অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা বাগানে খেলতে খেলতে কূপে পড়ে যায়। তখন রাজপুত্র যযাতি সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধারে সাহায্য করেন। হে রাজপুত্র, তুমি আমাদের প্রাণ বাঁচালে, তোমার ঋণ শোধ হবে না। যযাতি তাদের কূপ থেকে তুলে আনেন। এরপর দেববনী তার পিতার কাছে অনুরোধ করেন যযাতিকে স্বামী হিসেবে গ্রহণের জন্য। শুক্রাচার্য, যিনি দানবদের গুরু, তিনি মেনে নেন। তবে শর্মিষ্ঠা, দেববনীর সখী, পরে যযাতির সঙ্গেও সম্পর্ক গড়ে তোলেন। এখানেই কাহিনীর মূল মোড় আসে। যযাতি দেবযানীকে বিবাহ করেন। দেবযানী ছিলেন গুণবতী, সুশীলা ও ভক্তিমতী। তবুও যযাতির মন শর্মিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়। রাজা যযাতি ধীরে ধীরে দেবযানীর প্রতি উদাসীন হয়ে পড়লেন এবং শর্মিষ্ঠার প্রতি আকৃষ্ট হতে লাগলেন। একসময় তাদের সম্পর্ক গোপন থাকল না। দেবযানী সব জানতে পেরে ক্রুদ্ধ হলেন। হে স্বামী, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমি মহর্ষি শুক্রীয় সন্না, এই অপমান আমি সহ্য করব না। তিনি তার পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে সব খুলে বলেন। শুক্রাচার্য রাগে বলেন, হে যযাতি, তুমি আমার কন্যাকে প্রতারণা করেছ, তুমি অসতিতার পথে চলেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এখনই বার্ধক্যে উপনীত হবে, তোমার যৌবন লোপ পাবে। এই অভিশাপে রাজা যযাতি মুহূর্তেই বৃদ্ধ হয়ে গেলেন। তার চুল পেকে গেল, দেহ নুয়ে পড়ল, চোখ ঝাপসা হয়ে গেল। যযাতি বলে, হে গুরুদেব, আমি অপরাধী, কিন্তু আমায় এক সুযোগ দিন। আমি প্রজাদের সেবা করতে চাই। যৌবন ছাড়া সেই কর্তব্য পালন করা সম্ভব নয়। শুক্রাচার্য কিছুটা শান্ত হয়ে বললেন, তোমার শাপ মোচন হবে না, তবে তুমি যদি কারো সাথে যৌবন বিনিময় করতে পারো, তবে আবার যুবক হতে পারবে। যযাতির 5 জন পুত্র ছিল: যদু, তুর্বসু, দ্রুহিউ, অনু ও পুরু। তিনি প্রথমে বড় ছেলে যদুর কাছে গিয়ে বললেন। যযাতি বলেন, বাবা, তুমি কি তোমার যৌবন আমাকে দেবে, বার্ধক্য গ্রহণ করবে? যদু বলল, হে পিতা, এ কেমন প্রস্তাব? যৌবন ছাড়া জীবনের মানে কি? আমি রাজ্য শাসন করব, ভোগ করব, সুখী হব। আমি এই ত্যাগ করতে পারব না। একইভাবে তুর্বসু, দ্রুহিউ ও অনু কেউই রাজি হল না। শেষে তিনি ছোট ছেলে পুরুর কাছে গেলেন। পুরু বলে, হে পিতা, আপনি আমার জন্য সব করেছেন। আপনার জন্য আমার দেহ, আমার যৌবন, আমার জীবন কিছুই মূল্যবান নয়। আমি আপনাকে আমার যৌবন দিচ্ছি। এইভাবে পুরু তার যৌবন পিতাকে দান করল এবং নিজে বার্ধক্যে উপনীত হল। যৌবন ফিরে পেয়ে যযাতি ভোগবিলাসে মত্ত হয়ে উঠলেন। তিনি একের পর এক রমণীর সঙ্গে সংসর্গ করলেন, অসীম ভোগের পথে ছুটলেন। তিনি ভাবলেন, যতদিন যৌবন আছে ততদিন ভোগেই মুক্তি। কিন্তু ভোগ যত বাড়ল, তৃষ্ণা ততই বাড়ল। ক্ষুধা মেটেনি, তৃষ্ণা মেটেনি। যযাতি নিজেই উপলব্ধি করতে লাগলেন যে ভোগে ভোগ তৃপ্ত হয় না, বরং তা আরও অগ্নির মতো বাড়তে থাকে। একদিন যযাতির মনে গভীর উপলব্ধি জাগল। যযাতি বলেন, ভোগের দ্বারা কখনো ভোগের তৃষ্ণা নিবারণ হয় না। যেমন আগুনে ঘি ঢাললে তা আরও প্রজ্বলিত হয়, তেমনি ভোগে ভোগের লালসা আরও বেড়ে যায়। আমি ভুল করেছি। তিনি তার পুত্র পুরুকে যৌবন ফিরিয়ে দিলেন এবং নিজে বার্ধক্যে প্রত্যাবর্তন করলেন। তারপর তিনি রাজ্য শাসনের ভার পুরুকে দিয়ে বনপ্রস্থে গমন করলেন। সেখানে তিনি তপস্যা ও ব্রহ্মচর্য অবলম্বন করে সত্যিকারের শান্তি লাভ করলেন। এই কাহিনী আমাদের শেখায়, ভোগে ভোগে বাসনা মেটে না।
সত্যিকার শান্তি আত্মসংযমে ও ত্যাগে। পিতার প্রতি ভক্তি ও কর্তব্যে পুরো ইতিহাসে অমর হয়ে আছে। লোভ, কামনা ও অসতিতার পরিণতি কষ্টকর। রাজা যযাতির কাহিনী এক গভীর নৈতিক শিক্ষা দেয়। যৌবন, ভোগ, কামনা সবই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হল আত্মসংযম, ত্যাগ আর ধর্মের পথে চলা।